হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই পর্যন্ত শিখেছি লুপ কেন ইউজ করতে হয় এবং লুপ কিভাবে ইউজ করতে হয়, রাইট? আমরা আজকে শিখব ফর লুপ এবং হোয়াইল লুপ কখন কোন লুপটা ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে ২ টা লুপ দিয়ে দেখা যায় যে মোস্ট অফ দ্য প্রবলেম সলভ করা যায়। কিন্তু এই যে ২ টা লুপ নিয়ে আসা হলো, এটা কিন্তু এমনি আসে নাই। আপনাকে বুঝতে হবে যে আপনার মন চাইলেও আপনি ফর লুপ ইউজ করে ফেললেন, মন চাইলেও আপনি হোয়াইল লুপ ইউজ করে ফেললেন। আপনার কোড হয়তো কাজ করবে, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড মেইনটেইন করেননি। আপনি একটা ভালো প্রোগ্রামার হইতে পারেননি। কেন? আপনার কোড কাজ করে যাচ্ছে, কিন্তু একটা যে এই যে ২ টা লুপ নিয়ে আসলো, এদের মধ্যে যে কিছু ডিফারেন্স আছে, কখন কোনটা ইউজ করতে হয় আপনি এটা বেস্ট প্র্যাকটিসটা ফলো করেননি। তো চলেন আমরা এখন শিখি কখন কোন লুপটা আমরা ইউজ করব। আপনাদের মনে আছে, রাইট? লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ৬ টা নাম্বার ইনপুট নিয়ে যে আমরা এই প্রবলেমটা করেছিলাম। ৬ টা নাম্বার ইনপুট নিয়ে তার কতগুলা পজিটিভ নাম্বার এবং তাদের সামের এভারেজ বের করেছিলাম, রাইট? তার মানে এখানে কি দেখেন, আমাকে বলে দিয়েছে তুমি ৬ টা নাম্বার নিয়ে কাজ করো। ফিক্সড। আমাকে বলে দিচ্ছে কি ফিক্সড অ্যামাউন্ট অফ নাম্বার নিয়ে কাজ করো। ৬ টা নিয়েই কাজ করো। তুমি ৭ টা নিও না, ৮ টা নিও না বা ৪ টা নিও না। তোমাকে ৬ টাই নিতে হবে। এমন যদি ফিক্সড বলে এবং আপনি তো জানেন যে আসলে কতগুলা চালাইতে হবে। সেটা কি ৬, সেটা কি ৭ বা সেটা কি ৮, আপনি যদি ডিটারমাইন করতে পারেন তাহলে আপনি কোন লুপ ইউজ করবেন? ফর লুপ ইউজ করবেন। হোয়াইল দিয়ে করা যায়। কিন্তু আমরা বেস্ট প্র্যাকটিস ফলো করার জন্য কি ইউজ করব? ফর লুপ। যখন আমি ডিটারমাইন করতে পারবো যে ৫ টা, ৬ টা বা n নাম্বার অফ লুপ, তখন আমি কি করব? ফর লুপ। যেমন এই প্রবলেমটা ছিল। এরপরে একটা প্রবলেম দেখেন যে ইভেন বিটুইন 5 নাম্বারস, দেখেন ৫ টা নাম্বার। আমাকে এখানে কি করতে হবে যে ৫ টা নাম্বার ইনপুট নিতে হবে এবং দেখতে হবে যে কতগুলা হাউ মেনি নাম্বার দিস আর ইভেন। ৫ টা নাম্বারের মধ্যে কতগুলা ইভেন? দেখেন এখানে ৩ টা নাম্বার বলতেছে ইভেন। সো আমাকে এখানে কি করতে হচ্ছে? ৫ টা নাম্বার ফিক্স। ৫ টা নাম্বার আমি ইনপুট নিবো এবং তাদেরকে আমি ইভেন কতগুলা এটা বের করব। ৫ টা ফিক্স, আমি জানি কতগুলা। সো এটা কি হবে? ফর লুপ হবে। এরপরে আরেকটা দেখেন ইভেন অর অড। এখানে বলতেছে রিড অ্যান ইন্টিজার ভ্যালু n। আফটার রিড দিস n, প্রিন্ট দ্য মেসেজ ফর ইচ ভ্যালু সেইং ইফ দ্য ভ্যালু ইজ অড অর ইভেন। এর মানে কি জানেন? এই প্রবলেমটা আপনারা একটু ডিটেইলস পড়বেন, বাট আমি যেটা শর্টে বলি। আপনি ১ম এ একটা n ইনপুট নিবেন। দেখেন এই যে n। তারপরে কি n এর ভ্যালু যদি ৪ হয়, তারপরে আপনি কি করবেন? ওই n সংখ্যক ভ্যালু আপনি রিড করবেন। তার মানে কি এখানে আপনি কিন্তু জানেন না যে কতগুলা। কিন্তু আপনি একটা জানেন যে আপনি n এর ভ্যালু যা দিবেন ততগুলাই। আনডিটারমাইন্ড না, দেখেন n এর ভ্যালু যতগুলা দিবেন ততগুলাই। তার মানে আপনি কিছুটা জানেন যে আমি যে n ইনপুট দিব ততগুলা। সো এখানে আপনিও ফর লুপ ইউজ করতে পারবেন। কত পর্যন্ত? n পর্যন্ত। আগে ছিল ৬ পর্যন্ত, তারপরেরটা ছিল ৫ পর্যন্ত। এটা কত? n পর্যন্ত। আপনি n এর ভ্যালু যত ইনপুট নিবেন ততগুলা। এরপরে আমরা একটা করেছিলাম কি দেখেন যে মাল্টিপ্লিকেশন টেবিল। এখানে কিন্তু আমাদের n পর্যন্ত বা x পর্যন্ত না, দেখেন ওই x টা ফিক্স থাকতো। কিন্তু আমি এখানে জানতাম কি ১ থেকে শুরু করে ১০ পর্যন্ত যেতে হবে। ১ থেকে শুরু করে ১০ এইটা কিন্তু ফিক্স। ১ থেকে ১০, ১ থেকে ১০, তার মানে আমি ফিক্স নাম্বার পর্যন্ত যাচ্ছি। এক করে বাড়তেছে, দেখেন ১, ২, ৩, ৪ আবার কি বাড়তেছেও ফিক্স এক করে। এমন আমার যদি জানি যে আমি কত থেকে কত পর্যন্ত যাবো, ১ থেকে ১০ বা x থেকে y, এবং তারা বাড়বে ফিক্স করে ১ করে বা ২ করে বা ৩ করে। ফিক্স অ্যামাউন্ট যদি সে বাড়ে এবং আমি যদি রেঞ্জটা জানি, স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা যদি জানি, তাহলে এবং ইনক্রিমেন্টটা যদি আমি জানি কত করে বাড়বে। এই ৩ টা জিনিস যদি আমি জানি, তাহলেও আমি কি করব? ফর লুপ ইউজ করব। এরপরে এই প্রবলেমটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এখানে ফর লুপ ইউজ করা যাবে না। প্রবলেমটা দেখেন, এটা কি বলছে? অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। মেইনলি এখানে দেখতেছেন কি করতে হবে? রিড অ্যান্ড আনডিটারমাইন্ড নাম্বার অফ পেয়ার অফ ইন্টিজার ভ্যালু। দেখেন এই যে ৫, ৬ পেয়ার একটা, সরি ৫, ৪ একটা পেয়ার, ৭, ২ একটা পেয়ার, ৩, ৮ একটা পেয়ার, ৪, ৪ সরি ২, ২ একটা পেয়ার। সো এই পেয়ারগুলো আমাকে কি করতে হবে? রিড করতে হবে। কতক্ষণ পর্যন্ত রিড করব? দেখেন এখানে বলছে রাইট মেসেজ ফর পেয়ার, এই যে আবার আমাকে কি করতে হবে? প্রতিটা পেয়ার একটা করে পেয়ার রিড করতে হবে। তারপর আমাকে কি করতে হবে? এই ২ টা পেয়ারের ভেতর বলতে হবে যে এটা কি অ্যাসেন্ডিং পেয়ার বা ডিসেন্ডিং পেয়ার। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কি এর আগে শিখেছিলাম। আরেকবার চলেন বুঝি। অ্যাসেন্ডিং হলো যে পেয়ারের নাম্বারটায়
ফার্স্ট এর নাম্বারটা সেকেন্ড নাম্বার থেকে ছোট সেটাকে বলা হচ্ছে কি অ্যাসেন্ডিং। দেখেন ৩ এবং ৮ ৩ টা ৮ এর থেকে ছোট না এজন্য এটা অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং এর জন্য এইটা লিখছে আসলে। আর ডিসেন্ডিং দেখেন যেগুলা হলো ১ম নাম্বারটা বড়। দেখেন ৫ ৪ এর থেকে বড় এজন্য ডিসেন্ডিং এবং ৭ ২ এর থেকে বড় এজন্য ডিসেন্ডিং। সো আমাকে ২ টাকে নাম্বার রিড করতে হবে এবং বলতে হবে এটা কি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। আর থামবো কোথায়? কোয়েশ্চেন হলো আমি থামবো কোথায়? আমি কি n সংখ্যক নিবো? ৫ টা নিবো? ১০ টা নিবো? কতগুলা ইনপুট নিবো? আমাকে যদি এখন বলা থাকতো যে তুমি ১০ টা পেয়ার ইনপুট নাও বা n সংখ্যক পেয়ার ইনপুট নাও তাহলেই আমি এটা কি করতাম? ফর লুপ ইউজ করতাম। কিন্তু এখানে দেখেন বলছে the input file contains several test case কত? several test case বলি না n সংখ্যক টেস্ট কেস বা ১০ টা টেস্ট কেস বা ৫ টা টেস্ট কেস বা ৬ টা টেস্ট কেস এমন কিছু বলা নাই। আবার কি বলছে? each test case contain true ইন্টিজার নাম্বার x এবং y দেখেন এই যে x এবং y। দ্য ইনপুট উইল ফিনিশড এই যে ফিনিশড মানে শেষ। প্রোগ্রামটা শেষ হবে কখন? when x এবং y সেম হবে। দেখেন এই যে ২, ২ যখন দিছে এজন্য এটার জন্য ascending বা descending বলেনি। তখন কি বলছে? x এবং y সেম না? এই যে x এবং y সেম হলে প্রোগ্রাম উইল বি ফিনিশড। প্রোগ্রামটা কি হবে? শেষ হয়ে যাবে। বুঝতেই পারতেছেন। আমি এখানে জানি না যে কত সময় পর্যন্ত আমাকে যেতে হবে। কিন্তু আমি কি জানি? যখন x এবং y সেম হয়ে যাবে, তখনই আমার কি করতে হবে? প্রোগ্রামটা থামায় দিতে হবে। সো আপনি এখন যদি ফর লুপ ইউজ করেন, ফর লুপে তো আমাকে ইন্ট দিতে হয়। আপনি কতবার প্রিন্ট করবেন? ১০০০ বার, ১০০০০ বার বা ১০০ বার, ২০০ বার? কখন থামবেন? আপনি কিন্তু জানেন না কখন থামবেন। আপনি কখন থামবেন? ইনপুট নেয়ার পরে আপনি দেখবেন x এবং y যদি সেম হয়, তখনই আমি থেমে যাবো। তার আগে আমি কি করতে পারবো না? থামতে পারবো না। সো এজন্যই বলা হচ্ছে কি, যদি x এবং y সেম হয় তাহলে আমার এই প্রোগ্রামটা ফিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমি কি ইউজ করব? অ্যাসেন্ডিং সরি এক্ষেত্রে আমি হোয়াইল লুপ ইউজ করব। যখন আপনি জানেন না কত সময় আপনাকে যেতে হবে, তখনই আপনি কি করতে পারবেন? হোয়াইল লুপ ইউজ করবেন। ক্লিয়ার রাইট? আরেকটা প্রবলেম দেখি কখন আপনি হোয়াইল লুপ চাইলে ইউজ করতে পারেন। দেখেন এই প্রোগ্রামটা বলছে কি সিকোয়েন্স আ ij কিছু একটা লেখা আছে হ্যাঁ, ij1 মেক এ প্রোগ্রাম দ্যাট প্রিন্ট দ্য সিকোয়েন্স লাইক দ্য ফলোইং এক্সাম্পল। এখানে কিন্তু কোনো ইনপুট নাই। জাস্ট খালি এই সিকোয়েন্সটা প্রিন্ট করতে হবে। তার মানে এখানে দেখেন আপনাকে একটা সিকোয়েন্স দেয়া আছে। আপনাকে বলা নাই যে এই সিকোয়েন্সটাকে ১০ বার হবে, ৫ বার হবে বা ১০০ বার হবে। আপনি জানেন না। আপনি কি জানেন না। এক্ষেত্রেও চাইলে আপনি হোয়াইল লুপ ইউজ করতে পারেন। ফর লুপে এগুলা ইউজ করা কষ্ট হয়। হয়তোবা যাবে বাট কষ্ট হবে। আপনি এখানে কি করবেন? আপনি ক্লিয়ারলি এই টাইপের যখন জানেন না যে ৫ টা ১০ টা ফিক্স না, তখন আপনি চোখ কান বন্ধ করে কি করবেন? হোয়াইল লুপ ইউজ করবেন। দেখেন এখানে কি বলছে দেখেন, এই সিকোয়েন্সটা কখন থামবেন? যখন 0 হয়ে যাবে। দেখেন ৬০ থেকে শুরু হয়ে যাবে, 0 তে এসে থেমে যাবে। এর ভ্যালু যখন 0 হবে, যেটা কি ৬০ ইনিশিয়ালাইজ করবেন ৬০ দিয়ে তারপরে পিন করতে থাকবেন, ৫ করে কমাতে থাকবেন। দেখেন ৬০, ৫৫, ৫০, ৪৫, ৩৫ ডট, ডট, ডট ৫ এবং 0 যখন হয়ে যাবে, তখন 0 টা পিন করে আপনি কি করবেন? শেষ করে দিবেন প্রোগ্রামটা। এই যে এইসব ক্ষেত্রে আমি কি করব? প্রোগ্রামটা শেষ করে দেব। এটাকেই বলা হচ্ছে কি while লুপ দিয়ে করব। সো আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। আমার যদি ফিক্স নাম্বার অফ ইনপুট থাকে বা একটা রেঞ্জ থাকে যে রেঞ্জে আমি স্টার্টিং পয়েন্ট জানি, এন্ড পয়েন্ট জানি এবং কত করে রেঞ্জটা বাড়তে থাকবে ১, ১ করে ২, ২ করে বা ৫, ৫ করে এই রেঞ্জটা যদি আমি জানি তাহলেও আমি ফর লুপ ইউজ করব। হোয়াইল লুপ কখন ইউজ করব? যখন আমি জানি না। যেমন আগের প্রবলেমটা দেখলাম কি আমি জানি না আমাকে কতক্ষণ ধরে ইনপুট নিতে হবে। এখানে কন্ডিশন কি যখন x এবং y হবে, সেম হবে তখন আমি ব্রেক করে দেব। এইসব ক্ষেত্রে আমি কি ইউজ করব? হোয়াইল লুপ ইউজ করব। বা এই যে এই টাইপের সিকোয়েন্স আমি জানি না যে কখন যেয়ে থামতে হবে। বাট আমি জানি যখন j এর ভ্যালু 0 হয়ে যাবে তখন আমাকে থামতে হবে। আমি এসব ক্ষেত্রে কি করব? এই যে হোয়াইল ইউজ করব। ক্লিয়ার রাইট? চলেন আমরা এই সিকোয়েন্সটা করে আপনাকে দেখাই কিভাবে আসলে হোয়াইল লুপটা ইউজ করা যায়। দেখেন j এর মধ্যে গ্যাপ কত? ৫, ৫ করে রাইট? আমি আগেই বলেছি এই j আর এই j এর গ্যাপ কত? ৫। তারপরে এই j এর গ্যাপ কত? ৫। কিন্তু i এর গ্যাপ কত? দেখেন ৩ করে। ১ যোগ ৩ ৪। ৪ যোগ ৩ ৭ তার মানে কি ৭ যোগ ৩ যে বাড়তেছে ৫, ৫ করে, i বাড়তেছে কত? ৩, ৩ করে। এই ২ টাই আমাদের ম্যাজিক। এই ২ টা জিনিস মাথায় রাখবেন। কি? i বাড়তেছে হলো ৩ করে। i কত? ৩ আর j কত? ৫। চলেন আমরা প্রোগ্রামটা শুরু করি। ১ম এ i কত দিয়া ইনিশিয়ালাইজ করব? ১ দিয়ে।
যে কত? ৬০ রাইট? যে 60 এরপরে দেখেন আমাকে while লুপ চালাবো। while যে কতক্ষণ পর্যন্ত যাবে? j এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত আ 0 সমান বা বড় থাকবে, রাইট? এরপরে আমাকে দেখেন ১ম এ আমি এটা প্রিন্ট করব যে i কত এবং j কত, রাইট? যে এই সেম ফরমেটে আমি প্রিন্ট করব i এবং j টাকে। নিয়ে আসি। এখানে ফরমেটে ১ম টা হবে i, তারপরেরটা কত হবে? j, রাইট? ছোট হাতের j, i এবং j। এরপরে আমাকে দেখেন i কি করতে হবে? ৩ করে বাড়বে। দেখেন i কিন্তু ১ থেকে বাড়তেছে। সো 3 প্লাস i 3 প্লাস আর j কত? 5 মাইনাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো i প্লাস ইকুয়াল টু 3 এবং j প্লাস ইজ ইকুয়াল টু 5। এটাই আমাদের প্রোগ্রাম। দেখেন আমি যদি ফর লুপ ইউজ করতাম তাহলে আমাকে কি i বা j যেটাই নিই না কেন, ধরেন j নিছি তাহলে আমাকে এই ফিক্স নাম্বার অফ বাড়তে হয়। কিন্তু আমার এখানে একটা ৩ করে বাড়তেছে, আর একটা ৫ করে বাড়তেছে। এরকম ঝামেলা আছে। তারপরে আমি জানি না যে কখন যাই শেষ করতে হবে। কখন কি ৫ ঘর যাবে, ৫ স্টেপ যাবে, ইন কি ৫ স্টেপ, ১০ স্টেপ এটা আমি জানি না। যতগুলা স্টেপ হবে আমি জানি না কই। এজন্য আমি এগুলা কি করব? while লুপ ইউজ করব। আপনারা চাইলে ফর লুপ দিয়ে একটু ট্রাই করবেন। যারা ফর লুপ দিয়ে করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো করা যাবে, একটু চিন্তা করতে হবে। ঠিক আছে? চলেন এটা রান করে দেখি কখন শেষ হবে। ওয়াও! এটা চলতেই আছে। কেন? আমি এই যে টাকে ভুল করে আমাকে দেয়ার কথা ছিল মাইনাস। আমাকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। যে মাইনাস বলেছি বাট আমি প্লাস দিয়েছি। সরি। আপনার এরকম ভুল হতে পারে। আপনি ভুল হলে ঠিক করে নিবেন। দেখেন এই যে ১ থেকে শুরু হয়েছে ৬০ পর্যন্ত। ৪, ৫৫, ৬০, ৭, ৫০, ১০, ৪৫ এবং ৩৭, ০ দেখছেন? ইজি দেখেন খুবই ইজি। জাস্ট শুরু করেছি। প্রবলেমটা আমাকে বুঝতে হয়েছে কত যায় শেষ হবে। j> 0 তে যায় শেষ হবে। জাস্ট প্রিন্টটা করেছি। আর আমাকে সিকোয়েন্সটা বাই করতে হয়েছে কি? j কয়বার যাবে? j হলো কমবে হলো ৫ করে। আর i কি? বাড়বে হলো ৩ করে। যে i বাড়ছে ৩ করে। এইটুকু বুঝতে পারলে আপনি প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। কোড লেখা কিন্তু খুবই ইজি। দেখেন কয়েক লাইনের কোড। আপনাকে বলে ফেললেই আপনি করে ফেলতে পারবেন। কিন্তু প্রবলেমটা বোঝা, প্রবলেমটা বুঝতে পারা, প্রবলেমটাকে মনের মধ্যে নিয়ে আসা এটাই হলো আমাদের ট্রিক। এটাই হলো প্রোগ্রামাররা মেইনলি করে। সো আপনি ফর লুপ, while লুপ যতই লেখা শিখেন কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আপনারা এগুলা ইউজ করা শিখবেন। কখন কোনটা ইউজ করতে হয়, কখন ফর লুপ ইউজ করবেন, কখন while লুপ ইউজ করবেন এই জিনিসটা বুঝাই আপনার মেইন কাজ। তো চলেন এই প্রোগ্রামটা আমরা সাবমিট করে দেখি। তো এটার কোড আমি দিয়ে দিয়েছি। এখন সাবমিট করি। সাবমিট হয়ে ওয়াও! দেখছেন খুবই ছোট কোড অ্যাকসেপ্টেড হয়ে গেছে। দেখছেন দারুণ! আমি জাস্ট খালি ইনিশিয়ালাইজ করেছি এবং এই যে সিকোয়েন্সটা বুঝেছি যে কখন শেষ হবে। চলেন আবার একটু যাই, ব্যাকে যাই। জাস্ট আমাকে বুঝতে হয়েছে সিকোয়েন্সটা কখন শেষ হবে। 0 তে যাই শেষ হবে। এজন্য আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কারণ এই যে বড় ছিল। বড় থেকে আস্তে, আস্তে ছোটর দিকে আসতেছে। এজন্য গ্রেটার দ্যান বলছিলাম যে মাইনাস হলে নেগেটিভ হলে সাধারণত আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিই। আর পজিটিভ হলে লেস দ্যান অর ইকুয়াল টু দিই। রাইট? বলেছিলাম এই টাইপের গুলা। এটা কি ডিক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট না, এটা কি ডিক্রিমেন্ট হচ্ছে। এজন্য আমরা সিকোয়েন্সটা ডিক্রিমেন্ট। আর i টা কি পজিটিভ হচ্ছে। i কিন্তু এই কন্ডিশনের সাথে কোনো যায় আসে না। সো আমি আশা করতেছি আপনারা সবাই বুঝছেন কখন আসলে ফর লুপ ইউজ করব, কখন আসলে while লুপ ইউজ করব। যদি না বুঝেন এখনো অবশ্যই কমেন্ট করে জানান। কোন প্রকারের কনফিউশন থাকলে বারবার এই ভিডিওটা দেখেন। প্রবলেম গুলা একটু দেখেন ডেসক্রিপশন গুলা। আমি প্রবলেমের নাম্বারগুলা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি প্রবলেম গুলা খুঁজে বের করতে পারেন। প্রবলেমগুলো আবার সলভ করারও ট্রাই করেন। সবগুলা প্রবলেম সলভ করারও দরকার নাই। যদি কোনটা সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানান, সেগুলো আমি জানাই দেব। বাট নিজে অবশ্যই ট্রাই করবেন। নিজে না ট্রাই করে কিন্তু কমেন্ট করবেন না। ওকে? আজ এ পর্যন্তই। সবাই অবশ্যই লাইক এবং বেশি কমেন্ট করবেন। থ্যাংক ইউ।